শাবান চাঁদের 13 তারিখ রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর দরবারে উপস্থিত হয়েছে। সে সময় আমি একটু আল্লাহর নির্দেশে আরাম করতেছিলাম। এসে বলে, উম ইয়া মুহাম্মদ, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনাওয়ালা নবী আপনি উঠে যান, ফাকাদ যা ওয়াক্তু তাহাজ্জুদে। হুজুর, তাহাজ্জুদের নামাজ রক্ত হয়ে গেছে। লাতাসাল মুরাদাকা ফি উম্মতিকা। হুজুর, আপনি তো উম্মত দরদি, তাই উম্মতের জন্যে যেটা ইচ্ছা সেটা আল্লাহর দরবারে চান। সুবহানাল্লাহ। এটা বুঝার কথা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে কেন আসলো এবং কেন উম্মতের কথা বলল? আপনারা শুনেছেন, গত রজবর চাঁদে 27 রজবুল মুরাজ্জব আমার মদিনাওয়ালা নবী যখন জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মক্কা শরীফ থেকে সোনার মদিনা হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান হয়ে সপ্ত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেছে, আমার নবী বলে, এই জিবরাইল আসো, সামনের দিকে যাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনের মধ্যে আপনাকে সূরত বশরী মানবীয় সূরতে দেখেছি, 7 আসমানে আপনাকে সূরত মলকি ফেরেশতা সূরতে দেখেছি। হুজুর, এখন দেখতেছি আমি সূরত হক্কি বা নূরি, অর্থাৎ এমন একটা সূরতে দেখতেছি যেটা আমি কেমনও বর্ণনা দিতে পারছি না। সুবহানাল্লাহ। সুতরাং আমি আর সামনের দিকে যেতে পারবো না। আগরে এক সেরে মুয়াবর তার ফারম ফরুগে তাজাল্লি বসুজাত ফারম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাদিসের তর্জমা করছেন যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক চুলের মাথা বরাবর এই সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি সামনে অগ্রসর হই, তাহলে আমার 600 পাক জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে, আমি ওদিকে যেতে পারবো না। তখন আমার নবী বলেন, জিবরাইল, তুমি আল্লাহর হুকুমে সৃষ্টি জগতের হাজত পূরণ করো। আজকে কিন্তু আমি তোমার হাজত পূরণ করব। সুবহানাল্লাহ। তোমার কোনো আশা থাকলে তুমি বলতে পারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, সালিল্লাহ ইয়া মুহাম্মাদু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন আবসুতা জানাহাইয়া আলা সিরাতিল উম্মতিকা। মদিনাওয়ালা নবী, আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সেই সময় আমি জিবরাইল আলাইহিস সালামের পক্ষ হতে আল্লাহর দরবারে একখানা আরজি পেশ করবেন। সুবহানাল্লাহ। আর সে ফলক সাইর কি, রব সে মুলাকাত কি, নূর से नूर मिल गया है, बीचों में परदानती, हे मिलन है महबूब, भूख जरा देख ले, नूर नला नूर, नूर नला नूर है, बोलो ना, नूर नूर नला। আল্লাহর মেহেরবানি। তাই আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ যখন হবে তখন একটা আরজি পেশ করবি। আমি জিবরাইল আলাইহিস সালামের পক্ষ হতে, যে সেটা কি,
সেটা হচ্ছে আপনার উম্মত যখন পোলসারাত পার হওয়ার জন্য পোলসারাতের গেড়ে পৌঁছে যাবে, লটকানো ব্রিজ যেটা সুলুর চেয়ে চিকন, কুরুর চেয়েও বেশি ধারার, 30,000 বছরের রাস্তা, এই ব্রিজের নিচে জাহান্নামের দাম দম করে জ্বলছে। পার হতে পারলে ব্যস্ত পাবে, নাইলে জাহান্নামের আগুনে জ্বলিয়া ফুরিয়া ছাই হবে। হুজুর আপনার উম্মত আশেক উম্মত যখন পোলসারাতের গেটে পৌঁছে যাবে, তখনই আল্লাহ দরবারতে কার্জি করবে আপনার উম্মতের জন্য পোলসারাতের ব্রিজে আমার নুরানির পাকাগুলা যাতে বিছাই দিতে পারি, আমার পাকার উপর দিয়ে আপনার উম্মত পার করে দিতে পারি। সুবহানাল্লাহ। আনাবসুতা জানা হাইয়া আলা সিরাতিল উম্মতিকা, কেন? যাতে আপনার উম্মতের খেদমত করতে পারি। দেখা যাচ্ছে বাহ্যিকভাবে জিবরাইল আলাইহিস সালাম উম্মতের পক্ষে আল্লাহর দরবারে নবীর মাধ্যমে আরজি পেশ করেছে, সেটাও ঠিক আছে, কিন্তু বাতানান জিবরাইলের উদ্দেশ্য আছে। জিবরাইলের উদ্দেশ্য কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহকে যদি রাজি করতে হয়, এই আখেরি জমানার নবীকে খুশি করতে হবে। এই নবীকে খুশি করার জন্যে আমি মেরাজ শরীফের রাত্রিতে মদিনাওয়ালা নবীর পা মোবারক আমি চুমু খেয়েছিলাম। এরপরও আমার ইচ্ছা অনুযায়ী আমি খুশি করতে পারি নাই, তাই আমি একটা রিচার্জ করলাম, মশলা রিচার্জ করতে লাগলাম। কিভাবে নবীকে খুশি করব? তখন আমার রিচার্জ চলে এসেছে, এই নবীকে যদি খুশি করতে হয়, এই নবীর উম্মতের পক্ষে হয়ে আল্লাহর দরবারে কথা বললে নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই পোলসারাতে আমার ফাঁকা গোনা বিছা দেওয়ার জন্য নবীর মাধ্যমে এটা যে এই জন্য করেছিলাম, যাতে আমি নবীকে খুশি করতে পারি। সুবহানাল্লাহ। যে ছেলের হাতে কলা দিলে বুড়োর মন হয়, নবীর পক্ষে কথা, উম্মতের পক্ষে কথা বললে মদিনাওয়ালা নবীর মন পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই জিবরাইল আলাইহিস সালাম প্রায় সময় যা করেছে আমার নবীকে রাজি করার জন্য, খুশি করার জন্য। তাই জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, এই শাবানের 13 তারিখে মদিনাওয়ালা নবী আপনি একটু আরাম থেকে উঠে যান, উঠে গিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার উম্মতের জন্য যা চান তা আরজি করেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য চান, কারণ আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু আমার নবীর জন্য নামাজ 6 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজও আমার নবীর জন্য ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আদায় করে হুজুর আপনি উম্মতের কাছে চান কেন? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, আর ধৈর্য ধারণ করে, অর্থাৎ নামাজের পরে আল্লাহর কাছে মুনাজাত করো, সাহায্য চাও। তাই হে নবী, আপনার তাহাজ্জুদের সময় হয়ে গেছে,
আজকে শাবান চাঁদের 13 তারিখের রাত আল্লাহর রহমতের দরবারে জোয়ার ছুটেছে, সুবহানাল্লাহ। তা আপনার উম্মতের জন্য যেটা চান সেটা আল্লাহ দরবার বলেন। কেন বলল জিবরাইল? জিবরাইল কি আমার নবীর চেয়ে দরদবন? না, জিবরাইলের আশা পূরণ করতেছে। তখন আমার মদিনাওয়ালা নবী দেরি করে নাই। এই আগামী রাত 13 শাবান রাত আমার নবী তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়ে দাও, রব্বে হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। सर सजीदाए माबूद में रख कर हक से ये अर्ज की, रब्बे हबली उम्मती या रब्बे हबली उम्मती। सुभान अल्लाह। আমার নবী বলতেছেন রব্বে হাবিলি উম্মতি। আমরা মনে করি রব্বে হাবিলি উম্মতি মানে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। এটা আমরা মোটামুটি একটা মূল অর্থ নেই, শাব্দিক অর্থ সেটা নয়। হাবিলি আমাকে বকশিশ করে দাও আমার উম্মত, এটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেছিলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে নেককারও আছে, বদকারও আছে, জাহান্নামীও আছে, জান্নাতীও আছে। যত নেককার যত জান্নাতি সেই উম্মতগুলো আমার ভাগে দিয়ে দাও, আর যারা গুনাহগার যারা জাহান্নামী সেই উম্মত আপনার ভাগে দিয়ে দিলাম। আল্লাহ আপনার ইচ্ছা হলে মাফ করবেন, নাইলে আপনি শাস্তি দিবেন। নেককার জান্নাতি উম্মতদেরকে আমি সাথে নিয়ে বেহেশতে যাব। সুবহানাল্লাহ। আর আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে নেককারও আছে, বদকারও আছে, জাহান্নামীও আছে, জান্নাতীও আছে। সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, 1,24,000 সাহাবা কেরাম, গৌস কুতুব, আমার যত নেককার উম্মত আছে এটা আল্লাহ তোমার ভাগে দিয়ে দিলাম। আর আমার গুনাহগার উম্মত আমাকে দিয়ে দাও, রব্বে হাবিলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আমি তাদের জন্য কান্নাকাটি করি, তাদের গুনাহ মাফ করাবো। সুবহানাল্লাহ। তাই রব্বে হাবিলি উম্মতি বলে অনেক কান্নাকাটি করলেন। আগামী রাত 21 সিজদাতে ফজরের আজানের সময় হয়ে গেছে। ফজরের নামাজ দোয়া আদায় করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে গেল। মদিনাওয়ালা নবী সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চাই আপনাকে খুশি করতে। সুবহানাল্লাহ। খোদা কি রজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु दुनिया। अलैकुम सल्लल्लाहु दुनिया। তাই আপনার কান্নাকাটি দেখে, আপনার ফরিয়াদ দেখে, আপনার উম্মতকে, তবে উম্মত হতে হবে। যারা নবীর শানে বেয়াদবি করে তারা উম্মতে যাব নয়। উম্মতে দাওয়াত, অর্থাৎ উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উম্মতে দাওয়াত আর উম্মতে ইজাবত। পৃথিবীর সমস্ত মানুষ
উম্মতের দাওয়াত, অর্থাৎ আমার নবী তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং নবীর মাধ্যমে অলি কারাম তাদেরকে ইমানের, যেমন মোহসেন শাহ রবি রহমতুল্লাহ আলাই, মামুন খলিফা রহমতুল্লাহ আলাই, চট্টগ্রামের 12 অলি, সারা বাংলাদেশের 360 অলি, এরা এসেছিল ইসলাম প্রচার করার জন্য, ঠিক কিনা, ইমানের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীর পক্ষ হতে। তাই এরা সবাই সৃষ্টির সমস্ত মানুষ উম্মতে দাওয়াত। আর উম্মতে যাবত যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছে, নবীকে নবী হিসেবে জেনেছে, যেভাবে মানা সেভাবে মেনেছে, তারাই উম্মতে যাবত, সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার, প্রকৃত ইমানদার হওয়ার জন্যে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, নবীকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে কোন আকীদা গ্রহণ করতে পারবে না, ঠিক কিনা। এরা যদি কোনো পাপ করে, এই সেই পাপের জন্য আমার নবী মাপ চায়, যারা উম্মত হিসাবে আছে। তাই আমার নবী জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গত রাতের কান্নাকাটির মাধ্যমে আপনার উম্মতে এজাবত গুনাহগার উম্মতকে, আপনার উম্মতকে 3 ভাগে ভাগ করে 1 ভাগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনার উসিলায় আমার নবী ফাবাকান নবিয়্যু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কেঁদে উঠেছেন। আমরা ছেলে মেয়ে হারালে কাঁদি, আব্বা আম্মা হারালে কাঁদি, আর আমার নবী কাঁদতেছে উম্মতের জন্য, সুবহানাল্লাহ। বলে আখবিরনি আন সুলুসাইনিল বাকিয়াইন, জিবরাইল 3 ভাগের 1 ভাগের কথা শুনলাম, আমার বাকি 2 ভাগ উম্মত কোথায় যাবে? ও জিবরাইল, তুমি আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আনা লা আদরি, আমাকে আল্লাহ যতটুকু শুনাইছে জানাই দিয়েছে তা জানি, এর বাইরে জানি না। আমার নবী কান্না কাটি করতে লাগলো, হায় হায়, সে নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী জানো দুনিয়া নয়ন মনি, নবী গলার, নবীর চরিত্র খুলকে আজিম বলেন আল্লাহ তাআলা, নূরের নবীর গোলাম হইলে, বলো না, নবীর নূরের নবীর গোলাম হইলে থাকবে না আর জালা, নবী চার জানো দুনিয়া, নবী মোদের নবী গলার, হেরার গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মত উম্মত বলেন সদাই, উম্মত উম্মত বলেন সদাই, কান্দে মদিনা ওয়ালা, নবী ছাড়া, মাশাআল্লাহ। জানো মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার বাবারা চলে আসছেন। আমি তো আপনাদের জন্য দোয়া করব, ওয়াজ তো আমার বাবারা করবে, আমি শুধু গুনাহগার হিসেবে মুনাজাত করব। দূর থেকে আসতেছে তো একটু সময় হয়েছে, বিদায় আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি।
যাও, আমি যেটা বলতে চেয়েছিলাম হাদিসটা তারজমা শেষ করে আমার ওয়াজ শেষ হবে। কিন্তু এখনো দুঃখিত আপনারা সবাই আসতে পারেন নাই। এই মাহফিলের মর্যাদা আমরা এখনো বুঝি নাই। এই মাহফিলে কি নিয়ামত আছে। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই হুজুরের লিখিত কিতাব দেওয়ানে আজিজ শরীফে গৌস পাকের শান বয়ান করতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে নবীর দিদার পাওয়ার জন্য কয়েকটা ঠিকানা আছে। সেই ঠিকানার অন্যতম ঠিকানা মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবীর দিদারের জন্য মারহাবা সাদ মারহাবা সাদ মারহাবা সাদ আজবরাই গৌসুল আজম শাহে জিলা নিয়মা মারহাবা মারহাবা আজবরাই গৌসুল আজম শাহে জিলা নিয়মা। সুবহানাল্লাহ বলেন। গৌসুল আজম মুস্তফারা বারাহা আজু শাসমদিত যাব হকদার ছন্দে কাজা আজু আহলে মাহফিল সুনিত মারহাবা সাদু মারহাবা সাদ। সুবহানাল্লাহ। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই তার কিতাবে বর্ণনা দিচ্ছেন গৌসুল আজম মুস্তফার আমার গৌস পাক মদিনাওয়ালা নবীকে বারহা অনেকবার আশ্বাসমেদিন মিলাদুন নবীর মাহফিলে অনেকবার কপালের চোখে মদিনাওয়ালা নবী দেখেছেন। সুবহানাল্লাহ। যা বহকদার চন্দে খাস আজ আহলে মাহফিল শুনি। ওই মাহফিলের এমন অবস্থা ছিল নবীর নূর দেখে গৌস পাকের ফাইজে মাহফিল শেষে প্যান্ডেলের নিচে দুই একজন আশিক রাসূলের লাশ পাওয়া যেত। সুবহানাল্লাহ। এত বিরান মোবারক মাহফিল। এই মাহফিলকে আমরা খেলাধুলা মনে করলে মাহফিলের ফয়েজ বরকত পাবো না। মহব্বত নিয়ে মাহফিলে বসলে নবী দেখবেন। হুজুর আমি তো নবী দেখতেছি না। হ্যাঁ, আজকে না হলো কালকে, কাল না হলো পরশু, পরশু না হলে মৃত্যুর আগে। আর যদি কপালে না থাকে, না দেখলেও কোনো সমস্যা নাই। আপনি না দেখলো মদিনাওয়ালা নবী, আপনি যেহেতু মিলাদুন নবীতে এসেছেন আপনাকে দেখে যাবেন। সুবহানাল্লাহ। তাই ভাইয়ের আমার ওই বলতে চেয়েছিলাম 13ই শাবান সুসংবাদ দিল 3 ভাগের 1 ভাগ আপনার যারা বাস্তব উম্মত, যারা নামদারি উম্মত তারা নয়, তাদেরকে মাফ করে দেওয়া গেল। হুজুর কান্নাকাটি করি বলে আর 2 ভাগের অবস্থা কি? এই কথা কান্নাকাটি করতে না করতে জিবরাইল চলে গেল। সুম্মা তাহু লাইলাতা সানিয়া 14 তারিখ দিনগত রাত্রিতে আবার আসলো। যে 14 তারিখ 13-14 আসার পরে বলে মদিনাওয়ালা নবী আল্লাহর দয়া আপনার মায়া, আল্লাহর মায়া আপনার উপরে এত বেশি যেটা সীমার নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি
আলাইকা যিমা। সুবহানাল্লাহ। নবী আপনি যা জানতেন না সব কিছু আপনাকে জানাই দিয়েছে, আর আপনার উপর আল্লাহর দয়া, আল্লাহর ফদল, আল্লাহর মায়া অতি বেশি। সুবহানাল্লাহ। তাই হুজুর উঠেন, আজকেও তাহাজ্জুদ নামাজ আদায় করে, যেহেতু আপনার উম্মত, আপনি উম্মতের পাগল নবী, উম্মতের জন্য দোয়া করেন। আমার নবী উঠি আবার কান্নাকাটি, তাহাজ্জুদ নামাজ আদায় করি, কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমার উম্মতকে মাফ করিয়ে দাও, মাফ করিয়ে দাও। এভাবে কান্নাকাটি করলো। কান্নাকাটি করতে করতে ফজরের আযান শুরু হয়ে গেছে। আমার নবী ফজরের নামাজ দোয়া আদায় করার পরে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলো। মদিনাওয়ালা নবী, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই, গত রাত্রে চোখের পানির উসিলায় আপনার উম্মতকে 3 ভাগ করে 2 ভাগের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কাঁদতে লাগলো। ওয়াকালা আখবিরনি আন সুলুসিল বাকি, বলে জিবরাইল বাকি 3 ভাগের আরেক ভাগ কোথায় যাবে? ফাকালা আনা লা আদরি, হুজুর আমি জানি না। তখন আমার মদিনাওয়ালা নবী কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। কানতে কানতে যখন 14 তারিখ দিনগত রাত, 15 তারিখ অর্থাৎ আগামী রোববার দিনগত রাত 15ই শাবান যখন এসে গেল, জিবরাইল এসে বলে, আল বেশারাতু লাক, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা ইয়াগফিরু লি উম্মতিকা মিম্মান লা ইউশরিকু বিল্লাহি শাইয়া। মদিনাওয়ালা নবী, আপনার উম্মত যারা শিরিক করবে না, আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে, নবীকে নবী হিসাবে জানবে, ঈমান আকীদার মধ্যে কোনো ত্রুটি করবে না, সহিহ আকীদা নিয়ে মুসলমান হবে, আল্লাহ দয়া করি আজকের রাতে সব উম্মতকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ইরফা রাসাকা ইলা সামা, আপনি একটু আসমানের দিকে তাকান। ফানাজারান নবিয়্যু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তখন আসমানের দিকে তাকালেন। ফাইজা আবওয়াবুস সামাওয়াতি মাফতুহা, তখন নবী উপরের দিকে তাকাই দেখলেন আসমানের কোটি কোটি দরজা আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আবওয়াবুস সামাওয়াতি মাফতুহা ওয়াল মালাইকাতু মিনাল আরশি ইলা সামা ফিস সুজুদ ওয়া ইস্তাগফিরুনা লি উম্মতি মুহাম্মাদিন, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরশ থেকে শুরু করি এই জমিনের আসমান যেটা আমরা দেখি সময় দুনিয়া, এই আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা সিজদারত হয়ে আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাচ্ছে। সুবহানাল্লাহ। এই মোবারক রাত আমাদের সামনে, তবে এই রাত কাদের জন্য? প্রথমে সুন্নি আকীদা হতে হবে। যাদের আকীদা গলত তাদের জন্য বরাত রাত নয়, যাদের আকীদা সহিহ তাদের জন্য বরাত রাত। যারা আল্লাহর শানে বেয়াদবি করে, শুধু নবীর শানে নয় আল্লাহর শানও বেয়াদবি করে। কিভাবে করে? কাদেরে মতলব খেবহার चीज पर तुम जान लो, खिस्बे इम्काने खुदा के वास्ते तुम मान लो। नाउजुबिल्लाह बोलें आरेकटू जोरे, अल्लाह को छाड़े नहीं तो बोले इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर, अल्लाह सर्वशक्तिमान বিদায় নাউজুবিল্লাহ। সর্বশক্তির মধ্যে মিথ্যার শক্তিও আছে,
আল্লাহ মৃত্যু বলতে পারে, তবে বলে না, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় বেয়াদবি আর আছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুবহানাল্লাহ। যে মিথ্যা, এটা অপবাদ। মিথ্যা এটা আল্লাহর জন্য কোনোদিন শোভা পায় না। আরে আল্লাহ যারা মানে সেখানে মিথ্যার কোনো সম্পৃক্ত হতো নাই। আল্লাহু আলামু লাযাতিল ওয়াজিবিল উজুদে আল মুস্তাজমাউ বিজমি সিফাতিল কামাল, সুবহানাল্লাহ। अल्लाह एक है, पाक और बेआइब है। মিথ্যা একটা আইব, সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, ঠিক কিনা? এদের জন্য নয়। আর যারা মদিনাওয়ালা নবীর শানে বেয়াদবি করে, তিনি আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে নবীর খেয়াল আসা থেকে গরু গাদার খেয়াল আসাটা অতি উত্তম, নাউজুবিল্লাহ। যারা এই আকীদা রাখে তাদের জন্য নয়। महफिले मिलाद में करना कियाम वक्ते बयान है ये बेदात मत करो जा ये समझ करो धर्मिया, नाउजुबिल्लाह। बोले बोले महफिले क्याम करियो ना, क्याम करियो ना, उच्च आवाज दुरुद पढ़ियो ना, शोरबा हम करके मत भेजो, भेजो नबी पर तुम दरूद, जैसे गाने की मजालिस से उठे सुर है सुरूर, नाउजुबिल्लाह। আমরা যে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফকে তুলনা দিয়েছে নাজওয়ালি, কল্যাণী, শেফালির গানের উচ্চ আওয়াজের সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বেয়াদবি যারা করে তাদের শানে নয়। আমার মদিনাওয়ালা নবী, আমার নবীর উসিলাই বরাত রাত্রে যাদের আকীদা শুদ্ধ, আল্লাহর সাথে শিরিক করবে না, আর যারা আল্লাহর বন্দাদেরকে জাদু টোনা দিয়ে কষ্ট দেবে না, সাহেব। আমাদের দেশে অনেকেই বান্দরবন গিয়ে যে ওদের ডাক্তারদের বৌদ্ধদের সাথে সাক্ষাৎ করে, ভাইদেরকে সেহের করে, জাদু করে, এরকম আছে কিনা? আছেন। এদের জন্য বরান নয়, বাতিল আকীদার জন্য বরান নয়। যারা আল্লাহর বান্দাদেরকে জাদু টোনার মাধ্যমে কষ্ট দেয় তাদের জন্য বরাত নয়। শুধু তাই নয়, যারা ইয়াবা টেবলা সেবন করে, যারা মদ খায়, শরাব খায়, তাদের জন্য বরান নাই। যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে তাদের জন্য বরান নাই। তো হুজুর কি করব? এখনো সময় আছে। আব্বার আম্মার পায়ে ধরে মাপ নিয়ে নেন, আর মদ জুয়া খাবেন না বলে তওবা করে নেন, আর জাদু করবেন না বলে তওবা করে যাকে করেছেন তাকে ওই জাদুটা কেটে দিয়ে সান্ত্বনা দেন। তারপরে আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ বরাত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালাত দুনিয়ায় তাই আমি এতক্ষণ কিছু আলোচনা করেছিলাম যে আমাদের এই মাসের বরাত সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ আমাদেরকে এই বরাতে যথাযথ ইবাদত করার তৌফিক দান করুন। এই নুরানি জলসাকে কবুল করো।